আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা হচ্ছে একটা অভিনন্দন পত্র। এটা 3টা অংশ আছে। প্রথম 3 আয়াতে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। 4 নম্বর আয়াতে ব্যক্তি তার পরিচয় দিয়েছেন, আর শেষের 3 আয়াতে আল্লাহর কাছে কিছু দাবি দাবা, কিছু চাওয়া এখানে আছে। এটা একটা দরখাস্ত, একটা অ্যাপ্লিকেশন, একটা অভিনন্দন পত্রের মতো সূরাতুল ফাতিহাটা। প্রথমত আমরা আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমি যে রব, আমার প্রশংসা তুই কিভাবে করবি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা বলতে যা বোঝায়, হামদুন শব্দটি সুন্দর প্রশংসার জন্য ব্যবহার হয়, অসুন্দর প্রশংসার জন্য হামদুন শব্দ ব্যবহার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ হচ্ছে সুন্দর, তাই তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কিয়ামতের ময়দানে নবীজি যারা জান্নাতে যাবে, জান্নাতীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী আগে আগে একটা পতাকা নিয়ে জান্নাতের দরজার দিকে হাঁটতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা পতাকা ধরিয়ে দিবেন, ও আমার বন্ধু পতাকা নেন আপনি। বিশ্বনবী হচ্ছে আমাদের নেতা, আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন মিছিলে মিছিলে জান্নাতের দিকে যাবে, নবীজির সামনে থাকবেন, একটা পতাকা হাতে নিবেন, ওই পতাকার মধ্যে যা লেখা থাকবে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার প্রথম শব্দ আলহামদু। কি লেখা থাকবে? আলহামদু, মানে প্রশংসা। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবীর সামনে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলিফ লামে ইস্তিগরাকি বা জিনসি, এই আলিফ লাম দিয়ে যত প্রশংসা আছে সবগুলোকে এখানে একত্রিত করে বলা হয়েছে। প্রশংসা বলতে যা বোঝায় সবগুলো কার জন্য? পরীক্ষায় পাশ করা হয়েছে, প্রশংসা হবে কার? অসুস্থতা থেকে সুস্থ হলাম, প্রশংসা হবে কার? ছেলে বিদেশ থেকে টাকা পাঠালেন, প্রশংসা হবে কার? আপনার একজন নাতি হয়েছে, প্রশংসা হবে কার? নাকি ডাক্তারের কথা বলবেন? ডাক্তার খুব ভালো, ভালো মতে সিজার করে বের করেছে, অসম্ভব ভালো ডাক্তার, নাউজুবিল্লাহ বলেন। প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইলো, আপনার ফিও নাসি আপনার কাছে বললো আপনার ছেলে 20,000 টাকা পাঠাইছে, আপনি প্রশংসা করবেন কার? আপনি এই কথা বলতে পারবেন, তুই আমারে বাঁচাইলি এমন এক মুহূর্তে, আল্লাহ তোরে বাঁচা, তুই আমারে টাকাটা আনি দিলি, তুই না দিলে তো আজকে আমি মরিয়ে যেতাম, আজকে আমার বিপদ হয়ে যেত, বলে নাউজুবিল্লাহ। প্রশংসা করতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা বলতে যা বোঝায় সব আমি রবের জন্য। কেমন রব? তিনি রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব তিনি, বলেন আল্লাহু আকবার। প্রশংসা হবে তার যিনি বহুমাত্রিক জগৎ বলতে এই 2 জগৎ নয়, ইহকাল আর পরকাল নয়। তিনি প্রাণী জগৎ, তিনি সৌরজগৎ, তিনি সমুদ্রের নিচ তলদেশের জগৎ, মহাশূন্যের জগৎ, এই ধরনের জগৎ মহাশূন্যের মধ্যে বাসমান যা আছে সবগুলোর রবকে। রব মানে কি? রব, রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন করেন, যিনি প্রতিপালন করেন, যিনি সন্তান দেন, যিনি সন্তান নেন, যিনি ক্ষমতা দেন তিনি রব, যিনি ক্ষমতা নেন তিনি রব, যিনি মৃত্যু দেন তিনি রব, যিনি অসুস্থতাকে সুস্থতা করেন তিনি নাম কি? রব। যিনি সুস্থ মানুষে মৃত্যুবরণ করেন তার নাম কি? রব। আল্লাহু আকবার। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। 80 বছর বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি হচ্ছেন রব। আল্লাহ বলেন ইব্রাহিম 80 বছর বয়সে তুমি আমার কাছে সন্তান চেয়েছ, আমি হচ্ছি রব। যাও যাও, তোমাকে একজন ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? কোন ফিরের কাছে, মাজারের কাছে, গাছের কাছে, সূর্যের কাছে সন্তান চাওয়া যাবে নাকি? সন্তান যদি দেয় প্রশংসা চলবে কার? সন্তান যদি নাও হয় প্রশংসা চলবে কার? অনেকে আছে সন্তান হয় না, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 3 সন্তান 3 মেয়ে হলেও অনেক ধরনের বিপদ আপদ সংসারের মধ্যে আছে না নাই?
এই সব কিছু কে করেন? আমার আল্লাহ। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা ছেলে দিব, যাকে ইচ্ছা মেয়ে দিব, যাকে ইচ্ছা দুইটা দিব, যাকে ইচ্ছা কিচ্ছু দিব না। এই সুপ্রিম ক্ষমতা হচ্ছে আমি রবের। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য আমরা দোয়াটা করি কি করি না? আমার রব বলছে আমি হচ্ছি রব, যে তোর বাবা মাকে আমি লালন করি, রহমত দিয়ে পালন করি, এই জন্য আমাকে রব বলি ডাক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা পড়বেন। এখানে যারা বাবা হয়ে গেছেন, আপনাদেরও তো বাবা ছিল। এই যে সারিতে সবাই মুরব্বী, এখন দাদা হয়েছেন, নানা হয়েছেন, এক সময় বাবা ছিলেন। এই জন্য মুনাজাতে, শয়নে, স্বপনে, হৃদয়ে, নয়নে, সবখানে, সব জায়গায় যখন আপনি বলতে থাকবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন বাবা মার জন্য, দান করবেন বাবা মার জন্য। আল্লাহ সকলের বাবা মাকে তুমি কবুল করে নিয়ে বলেন আমিন। মার রব বলতো রবকে, আমরা বলবো আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে আল্লাহ। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তিনার নাম কি? রব। তিনি সামনে, তিনি পিছনে, তিনি ডানে, তিনি বামে, তিনি শয়নে, তিনি স্বপনে, তিনি নয়নে, তিনি সবখানে। তিনার নাম হচ্ছে রব। বলেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলছে এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে, সাগরের মধ্যে যত পানি আছে, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীতে সবচাইতে গভীরতম সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচাইতে গভীরতম সাগর। তার গভীরতা স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় ৩৬,০০০ কিলোমিটার নিচের দিকে সবগুলোই পানি। বলেন আল্লাহু আকবার। এরপর আটলান্টিক মহাসাগর, টাইটানিক জাহাজ ডুবেছে, আপনারা কি জানেন না? 1910 সালে। কোন সাগরে? আটলান্টিক মহাসাগর। এরপর আছে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, কৃষ্ণ সাগর। আমাদের আছে কি? বঙ্গোপসাগর। সাগরের মধ্যে সবগুলো কি? পানি। আল্লাহ পাক বলছে সব সাগরের পানিকে যদি তুমি কলমের কালি মনে করো, আর সমস্ত গাছকে কলম মনে করে, গাছের পাতাকে খাতা মনে করে যদি আমি রবের একটা কালিমার ব্যাখ্যা আর প্রশংসা লিখতে শুরু করো, লিখতে লিখতে তোমার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা নামক খাতার শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবা, কিন্তু আমি রবের একটি কালিমার প্রশংসা লেখা কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি বহুমাত্রিক জগতের রব। বলেন আল্লাহু আকবার। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। রহমান এবং রহিম আল্লাহ দুটি সিফাতি নাম। রহমান হচ্ছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, টিপরা, চাকমা, খাসিয়া, যত জাতের, যত গোষ্ঠীর যারা আল্লাহকে মানুক আর না মানুক, আস্তিক নাস্তিক, সবাই প্রতি তিনি দয়াবান। বলেন আল্লাহু আকবার। কারণ তিনার নাম কি? রহমান। আল্লাহ যদি রহমানের গুণ না হতো, পৃথিবীর সব মানুষ না খেয়ে মরে যেত। কারণ আল্লাহ রহমানের গুণে সারা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইসলামের পক্ষের, ইসলামের বিরুদ্ধে সমস্ত মানুষকে এট এ টাইম দুপুরের খাবার যিনি খাবান, তিনার নাম কি? প্রতিদিন সূর্য ওঠে, এই সূর্যের আলো কি শুধু মুসলমানকে আল্লাহ দেন না, সবাইকে? আল্লাহ রহমান, এই জন্য বলছেন আমার সূর্যের আলো সবাই ভোগ করবে।
প্রতিদিন বাতাস আছে, অক্সিজেন। কোন মুসলমানের জন্য স্পেশালি বাতাস আল্লাহ দেন নাই। আল্লাহ বলছে আমার নাম হচ্ছে রহমান, আমি রহমান, দয়ার কারণে এই বাতাস বিনা পয়সার অক্সিজেন আমি সবাইকে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আর রহিম হচ্ছে আর রহিম ফিল আখিরাহ, এটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু মুমিনদের জন্য দয়া থাকবে। সেই কিয়ামতে কাফের মুশরিকের জন্য আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। দুনিয়াতে তাদের জন্য একটু সময় দিয়েছে, সুযোগ তাদেরকে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ স্পেশালি মুমিন বান্দাদের জন্য থাকবেন। এটার নাম হচ্ছে রহিম। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরাকে আল্লাহ তার ভালোবাসা, তার দয়া নিজের কাছে রাখলেন। আর বাকি আছে কয় টুকরা? 1 টুকরা। 99টা আল্লাহর কাছে, 1 টুকরা দয়ার ভালোবাসা আমার রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। সেই 1 টুকরা ভালোবাসার কি ঠেলা আমাদের! একজনকে ভালোবাসতে গিয়ে না পাওয়ার কারণে আত্মহত্যা করে, এই ধরনের আছে না নাই? অথচ সবচাইতে ভালোবাসা আল্লাহ পাক 99 ভাগ ওনার কাছে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া আর ভালোবাসা ছাড়া তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমি আমার কাজের হিসাব দিয়ে জান্নাতে যাব, এটা কোনোদিন সম্ভব হবে না। বনী ইসরাইলের একজন আবেদ শত শত বছর পর্যন্ত ইবাদত করল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে উদখুলিল জান্নাতা বির রাহমাহ। আল্লাহ বলবে যা তুই আমার দয়া আর রহমত নিয়ে জান্নাতে ঢুকে যা। সে বলবে না, আমি জান্নাতে আপনার দয়া নিয়ে যাব না। আল্লাহকে বলবে না, আপনার দয়া নিয়ে আমি কেন জান্নাতে যাব? আমি তো নামাজ পড়েছি, আমি রোজা করেছি, হজ করেছি, কোরআন পড়েছি, হাফেজের বাবা হয়েছি, হাফেজের চাচা হয়েছি, আমি তো সব হয়েছি, আমার তো আমল আছে, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ তোমার রহমত আর দয়া মায়া নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, ক্যালকুলেশন করো তোমার কত আমল আছে। তার সমস্ত আমলগুলো ক্যালকুলেশন করা হবে, যোগ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তার শত শত বছরের যত আমল আছে সবগুলোকে তুমি এক পাল্লায় দিয়ে দাও। এক পাল্লায় দিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ বলবেন আমি যে তাকে দয়া করি, মায়া করি, 2টো চোখ দিলাম, 2টো নয়, 1টা চোখ শুধু আরেক পাল্লায় দাও। আল্লাহু আকবার বলেন না। 1টা চোখকে আরেক পাল্লায় দেয়া হবে, আর সারা জীবনের আমলগুলো এক পাল্লায় দেয়া হবে। আল্লাহ বলবেন ওজন করো। ওজন করলে দেখা যাবে আল্লাহর দেয়া দয়া করে যে চোখ দিলেন ওই চোখটার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2টি চোখ আমরা চাই নাই, দিয়েছে কে? কথা বলেন তো, কথা বলেন, দিয়েছে কে? আল্লাহ। আপনি চাইছেন নাকি? না, এটার নাম রব। যার যখন যেখানে যা কিছু যতটুকুন দরকার তার তখন সেখানে চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হচ্ছে রব। বলেন আল্লাহু আকবার। মায়ের পেটে থাকতে আমাদের কান দেয়া হয়েছে, মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের হাত দিয়েছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ 2টো চোখ দিয়েছেন, কিন্তু আমরা চাই নাই। কোনো মা কোনোদিন বলে নাই আল্লাহ গর্ভে যে সন্তান আছে আমার সন্তানকে 2টা চোখ দিও, 2টা কান দিও। কোনো মা এটা চায় নাকি? চায় না। কিন্তু আল্লাহ বলছে তোমরা চাও নাই, চাওয়ার আগে তোমার মায়ের গর্ভে আমি রব্বুল আলামিন দয়া করে এগুলো দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থা আল্লাহ দাঁত দেন নাই। আপনি চিন্তা করছেন? একটু হিসাব করেন, চিন্তা করেন। দাঁতটা কিন্তু আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থা দেন নাই, কারণ তখন দাঁতের কোনো প্রয়োজন ছিল না। জন্মের 5 মাসও আল্লাহ দাঁত দেন না, দিয়েছে নাকি? আস্তে আস্তে যখন যেটা যার দরকার তখন সেটা সময় মতো যিনি দিয়ে দেন তার নাম কি? রব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই লোকটাকে বলবে বান্দা তুই না বললি তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এখন তো তোর আমলের পাল্লা হালকা হয়ে গেল, এখন তুই জাহান্নামে চলে যা। সে বলবে আল্লাহ মাফ চাই, দোয়া চাই, আমি বুঝি নাই, ভুল করেছি, আমি বুঝি নাই, ভুল করেছি। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়ে, হজ করে, আমল করে, ওয়াজ করে, ওয়াজ শুনে মনে করবেন আপনি জান্নাতে চলে যাবেন। কাউকে জান্নাতি বলাও যাবে না, কারণ জান্নাতে কে যাবে আর কে যাবে না সেটা জানেন কে? অনেক পীর সাহেবের আগে অনেক মুরিদ জান্নাতে চলে যাবে, অনেক পীর সাহেবের আগে মুরিদ জান্নাতে যাবে। কারণ অনেক পীর এমন আছে সে আমল দিয়েছে কিন্তু নিজে আমল করে নাই,
কিন্তু মুরিদ সঠিকভাবে আমল করার কারণে কিয়ামতের ময়দানে ফির সামনে দিয়ে হেঁটে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে আর রহমানির রহিম, তিনি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাক বলছে আমার রহমত সারা পৃথিবীর সব কিছুকে আচ্ছাদন করে রাখছে। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের উপর আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমরা বললাম আল্লাহকে মালিকি ইয়াউমিদ্দিন, আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে হচ্ছে পরকাল, যেদিন আপনার কর্মফল হাতে তুলে দেওয়া হবে, সেদিন বিচার হবে, সেই দিনের মালিক কি হবে? আরো জোরে বলেন কে হবে? কথা বলেন না, আরো জোরে বলেন কে হবে? আল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিচার দিবসের যিনি মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তুই অনেক জায়গায় বিচার চাওয়ার জন্য কোর্টে গেলি, কাছারি গেলি, থানাতে গেলি, গোলঘরে গেলি, ইউনিয়ন পরিষদে গেলি, কিন্তু বিচারটা তোর পক্ষে ছিল, কিন্তু তোর দুর্বলতা, তোর সরলতার কারণে তুই সেটা পাস নাই। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি বিচারকদের বিচারক হব। এই পৃথিবীতে যত মানুষ আদালতে বিচার করে, ভুল ভাল রায় দিয়ে যারা অন্যের রায় আরেকজনের উপর দিয়ে দেয়, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বিচারকেরও বিচার করব। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছে প্রতিফল দিবসের একচ্ছত্র মালিক। সেখানে কেউ মালিকানা দাবি করতে পারবে না, কেউ দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলছেন বিচার দিবসের মালিক যিনি, সেদিন তিনি বলছেন সব মানুষ কবর থেকে উঠে খণ্ডে খণ্ডে দলে দলে বিভক্ত হয়ে তারা দাঁড়িয়ে যাবে। কেন? লিয়ুরাউ আ'মালাহুম, আমি তাদেরকে দুনিয়াতে যত আমল করছে সবগুলো সেদিন দেখাবো। বলে সুবহানাল্লাহ। আজকে এখানে ওয়াজ শোনার জন্য বসে আছেন, এই যে ভিডিও করা হচ্ছে, আল্লাহ পাকেও একটা ভিডিও করতেছেন, এটাকে বিশ্বাস হয়? আরো যেরকম বিশ্বাস হয়? এই যে ভিডিও, এটা বানাইছে কে? দুনিয়ার কেউ বানাইছে। তাকে বানানোর জন্য মাথার মধ্যে যে জ্ঞান দেওয়া দরকার সেটা দিয়েছেন কে? এই ভিডিও ক বছর হয়েছে আসছে? মানে 20 বছর না 30 বছর না 40 বছর, ধরেন 100 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন তিনিও আমাদের সব কিছুকে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে রেখেছেন। কিয়ামতের ময়দানে সবগুলো আমাদের সামনে বলবেন লিয়ুরাউ আ'মালাহুম। বান্দা দেখ, শারফাতুল বাগান বাড়িতে বসেছিলি, দেখ দেখ দেখ, তোরে দেখা যাচ্ছে। বল আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। আমি আল্লাহ তোরে বুঝিয়ে হিসাব করে হাতে হাতে বলার দরকার নাই। ও বান্দা, দুনিয়াতে কি কাজ করলি? রাতের আধারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বিক্রি করলি। বাবাখোর এ দেশে আছে না নাই? আমাদের সমাজে বাবাখোর, ইয়াবাখোর, মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ সবগুলো মিশ্রিত। বাবার জন্য আমরা অনেক আন্দোলন করেছি বাবা বন্ধ হওয়ার জন্য। এটা আমার জন্মদাতা বাবা নয়, খেয়াল রাখবেন, এটা খাওয়ার বাবা। বাবাকে খাওয়াও যায়, কি আশ্চর্য ব্যাপার, এটার নাম দিয়েছে বাবা, এটা আবার খাওয়াও যায়। তো বাবাকে কিভাবে খাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রাতের আধারে ওই যে গাছতলায় দাঁড়িয়ে বাবা বিক্রি করলি, আমি রব্বুল আলামিন সেটা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করি রাখলাম, দেখ তুই, পৃথিবীর কেউ জানলো না, আমি রব্বুল আলামিন এই বিষয়টা তোর জন্য আমি রেখে দিলাম রেকর্ড করি, কারণ তুই তো স্বীকার করবি। সে বলবে আমি বিক্রি করি নাই, তখন আল্লাহ ভিডিও সামনে দেখ, বাঁচার কোনো সুযোগ নাই। মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে বিচার দিবসের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
এখন আমরা আল্লাহকে পৌঁছে দিচ্ছি, আল্লাহ আমরা হচ্ছি তোমার বান্দা, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হবে কার? মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে নাকি? মানুষকে খুশি করার জন্য রোজা রাখা যাবে নাকি? মানুষকে খুশি করার জন্য লম্বা টুপি আর পাঞ্জাবি পরা যাবে নাকি? কারণ মনের খবর জানেন কে? ইবাদত চলবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোর সারা জীবনের নামাজ, সারা জীবনের কোরবানি, তোর জীবন, তোর মরণ সবটুকু আমি আল্লাহর জন্য হতে হবে। বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন তখন প্রতিদিন মসজিদের মিনার থেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন তখন 5 বার মসজিদের মিনার থেকে বলে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তুই যদি মুয়াজ্জিন এটাকে সাড়া দিয়ে মসজিদের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে তার ফরজি তাকবীরুলের সাথে যদি নিয়ত বানি বলতে পারস আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তুই আমার ইবাদত করার জন্য আসলি। তুই যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তোর উত্তর দিয়ে দিলাম, হামিদানি আব্দি। ও বান্দা, তুই আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা আদায় করলি, আর আমি একের সাথে সাথে তোর এই প্রশ্নের উত্তর দিলাম, হামিদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে হচ্ছে আল্লাহ সামনে থাকা, তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন, এটা বিশ্বাস করতে হবে। আমাদের নামাজে অনেক সময় মনোযোগ আসে না। নামাজে দাঁড়ালে সব কিছু আসি ধরে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আসা যাওয়া সব কিছু নামাজের মধ্যে আসে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার কয়েকটা টিপস আছে। তার মধ্যে একটা হচ্ছে যেটা পড়বো সেটা বুঝি পড়া, আর এটা ভাবা যে আমি যে নামাজ দাঁড়িয়েছি আমার রব আমাকে দেখছে, আমি যদি নাও দেখি আমার রব আমাকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাস থাকতে হবে। এবং ভাবতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে হয়তো আমি আর কোনো নামাজ পাবো না। কারণ ফজরের পরে, এশার পরে অনেকে ঘুমিয়েছেন, ফজরের সময় তার জানাজার কথা বলা হয়, এরকম আছে না নাই? নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর। আর সাহায্য চাইবো কার কাছে? কোন মাজারে গিয়ে পীরের কাছে সাহায্য চাওয়া যাবে না। শিরক। সন্তান দরকার আল্লাহর কাছে চান, পরীক্ষা পাশের দরকার আল্লাহর কাছে চান। নবীজি বলছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। বান্দা তুই যখন সাহায্য চাইবি আল্লাহর কাছে যা, কোনো প্রার্থনা করবি আমি রবের কাছে যা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাইতে চাইতে একদিন আমি রব্বুল আলামিন তোর চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ।